Kokti shalo ha kotor fil sinichi ba yokma shal palai jakha beshi burum burum haikeno Agartala ni Assam Rifle kholao. National flag ti shaka hasteni Montri Okra Mochang Biplop Kumar Deb. Montri Okra Biplop Kumar Deb flag ti samani yagulo hasteni lukurongni bagai ha kotor yokmani shalo koknarkha. Montri Okra koknarok thani shaka thangnai beshi buri jora romoi hasteni BJP IPF ti hapang lukurongni hamkraini bagai dal bidar samung khaitongo hinai. Corona ni jengjal jorao bahaike lukurokno chubachu khaike hapang amorokno karei phainai salo hapang ni tong botangno tui koknarkha Montri Okra Yeojangma salni bandani paithago plantons rongno sokar rejakha DD report Chumui TV এরই স্বীকৃতি হিসেবে ভারতের মহামান্য রাষ্ট্রপতি তাদের Commandant 5th Battalion ESI Second in charge Parade Commander Rangkha Mutang অঙ্গীকার এই को अमृत भाई की अर्घ्य प्रदान करें Home Guards and Civil Defense Medal for Meritorious Service. Independence Day 2018 শ্রী মাধব চক্রবর্তী পারদর্শিতার পরিচয় দিয়ে উজ্জ্বল দৃষ্টান্তের স্বাক্ষর রেখেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করে Home Guards and Civil Defense Medal for Meritorious Service. Independence Zakir Hussain, Home Guard volunteer.
Junior Under Officer লাগানো ও শংসাপত্র তুলে দেবেন। থার্টিন ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়ন 2021-এর নতুন দিল্লিতে অনুষ্ঠিত রিপাবলিক ডে ক্যাম্পে অংশগ্রহণ করেন। এবারে জগন্নাথ কলঙ্কা সবাইকে নমস্কার। 75তম স্বাধীনতা দিবসের এই পবিত্র লগ্নে আমি ত্রিপুরার সমস্ত নাগরিকদের এবং স্বাধীনতা দিবস উদযাপন সমারোহ আগত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই বছরের স্বাধীনতা দিবসের মাহাত্ম্য হচ্ছে এটা আমাদের 75তম স্বাধীনতা দিবস। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এই স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল ভাবনা ও আত্মত্যাগের অনুভূতি ফুটে উঠবে। এতে থাকবে দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং এই স্বপ্নের ভারতবর্ষ গঠনের প্রত্যয়। এতে রয়েছে সনাতন ভারতের ঝলক এবং আধুনিক ভারতের উজ্জ্বল আবহাওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা থেকে অনুপ্রেরণা নিয়ে আমি 37 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের দেশের শহীদ ও স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতার জন্য জীবন ত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আসুন আমরা প্রধানমন্ত্রীর আধুনিক ভারতের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এক আধুনিক ত্রিপুরা করতে প্রতিবদ্ধ হই। আমি আবারও অভিনন্দন জানাই আমাদের রাজ্যের এই দেশের বীর সৈনিকদের যারা আমাদের স্থল সীমান্তে আকাশে এবং সমুদ্র প্রহরারত থেকে আমাদের দেশকে সুরক্ষিত করেছেন। রাজ্য সরকার প্রশাসনে 3টি ন অর্থাৎ নিয়ত নীতি ও নিয়মকে প্রাধান্য দিয়ে বিরামহীনভাবে কাজ করে চলছে। 82,800 মেট্রিক টন চাল বন্টন করা হতে পারে। চিকিৎসকের অভাব দূর করতে রাজ্য সরকার THSS গ্রেড 4 ভুক্ত JMO JDMO পোস্ট মাত্র 39 দিনে সময়ের মধ্যে 156 জন MBBS ডাক্তার নিয়োগ করেছে। মেডিকেল ফ্যাকাল্টির সংখ্যা আরও বাড়াতে এবং রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-19 রোগীদের পরিষেবা প্রদানে MBBS ডাক্তার, ডেন্টাল সার্জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং নার্স মিলিয়ে মোট 326 জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হাসপাতালকে যথোপযুক্তভাবে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে এই হাসপাতালে 100 জনের বেশি রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। এর ফলে চিকিৎসার জন্য বহির্রাজ্যে যাওয়ার হার অনেকাংশে কমেছে। 2022-23-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। 2020-21 থেকে 2022-23 এই 3 অর্থ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রক্রিয়াকরণের সুবিধা সহ হাইব্রিড ভুট্টা 28,000 হেক্টর এবং ব্ল্যাক গ্রাম বা উড়দ ডালের 22,000 হেক্টর মতো লাভজনক শস্যগুলি আরও বেশি করে উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকরা 1 টাকা বিনিময় করলে ব্ল্যাক গ্রামের ক্ষেত্রে আয় করতে পারে 1 টাকা 88 পয়সা এবং ভুট্টার ক্ষেত্রে আয় করতে পারে 2 টাকা 19 পয়সা, যেখানে চালের ক্ষেত্রে 1 টাকা বিনিয়োগ করলে কৃষকের আয় করতে পারে মাত্র 1 টাকা 45 পয়সা। রাজ্য সরকার জৈব চাষের উপর গুরুত্ব আরোপ করেছে। গত 3 বছরে 4,000 হেক্টর এলাকাকে জৈব চাষের আওতায় আনা হয়েছে এবং 2021-22 অর্থ বছরের মধ্যে আরো 15,000 হেক্টর জমি জৈব চাষের আওতায় আনা হবে। গণিত পরিস্থিতিতে মোকাবেলার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো প্রায় 4 গুণা বৃদ্ধি করা হয়েছে। 22টি অক্সিজেন প্লান্ট অনুমোদন হয়েছে, তার মধ্যে একটি খুমুলংয়ের
ফেরানবারে স্থাপন করা হবে। রাজ্য সরকার রাজ্যের মানুষের কোভিড টিকাকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 12 অগস্ট 2021 তারিখ পর্যন্ত রাজ্যে মোট 32,42,605টি ডোজ কোভিড-19 টিকা দেওয়া হয়েছে। রাজ্যের 18+ বয়সীদের 93% এর বেশি লোক কোভিড টিকাকরণ প্রথম ডোজ লাভ করেছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ, শুকনো রেশন সামগ্রী বা নগদ টাকাও সহায়তা দিয়েছে। এই প্রকল্পে সমস্ত অন্তোদয় অন্ন যোজনা, অগ্রাধিকারভুক্ত পরিবার, দরিদ্র অংশের যোগ্য এপিএল প্রতি পরিবারের সর্বোচ্চ 1,000 টাকা করে ডিবিটি করা হয়েছে। এই প্রকল্পে 6,31,000 যোগ্য পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। কোভিড-19 ব্যবস্থাপনার জন্য মোট ব্যয় হয়েছে 579 কোটি টাকা। সরকার সকলের জন্য খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যের কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অন্তর্গত 5,75,000 গরিব পরিবারের প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তদের অন্ন যোজনা মাথাপিছু 5 কেজি করে বিনামূল্যে চাল মে মাস থেকে বিতরণ করেছে রাজ্য সরকার। নভেম্বর 2021 পর্যন্ত এই চাল বিতরণ করে চলবে। পরিবারের টেপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে 2,48,595টি পরিবার, শহর এলাকায় 1,225,টি পরিবার। 100% সফলতার লক্ষ্যে বাকি 6,75,354টি পরিবারের 2022 সালের ডিসেম্বরের মধ্যে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। রাজ্য জল জীবন মিশন জাতীয় স্তরের তুলনায় অনেক দ্রুত গতিতে রূপায়িত হচ্ছে। 2017-18 সালে জল জীবন মিশনের আওতায় রাজ্যে মাত্র যে হাউস কানেকশন ছিল 2.4% এবং জাতীয় স্তরে তখন 17% পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত রাজ্যে 33% এবং জাতীয় স্তরে 37% বাড়িতে পাইপলাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বর্তমান স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু ট্রাইবাল সাব স্কিমকে পরিবর্তন করে জনজাতি বিষয়ক মন্ত্রক ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে রাজ্যের প্রতিটি পরিবারের পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যে অটল জলধারা মিশন চালু করা হয়েছিল 2018 নভেম্বরে, যা পরবর্তী সময়ে জল জীবন মিশন নামে পরিবর্তিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি যে প্রকল্প প্রত্যেকের ঘরে জল পৌঁছে দেওয়া, রাজ্যের মোট 10 লক্ষ